সিক্স সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি আলোচনা করব রিসোর্স জিওগ্রাফি এর প্র্যাকটিক্যাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই বিষয়টি নিয়ে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো মানব উন্নয়নের একটি গাণিতিক উপস্থাপন। অর্থাৎ কোনো একটি দেশ বা কোনো একটি রাজ্য বা কোনো একটি জেলা, যে কোনো একটি প্রশাসনিক ইউনিটের মধ্যে মানব উন্নয়নের কতটা মানব উন্নয়ন হয়েছে তার গাণিতিক প্রকাশ হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটি 1990 সালে পাকিস্তানের বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবুল হক উপস্থাপন করেছিলেন। 1990 সালে তিনি যখন এই পদ্ধতি উপস্থাপন করেছিলেন তখন তিনি 4টি ইন্ডিকেটরকে বেছে নিয়েছিলেন। একটি হলো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, তারপর 2 হলো অ্যাডাল্ট লিটারেসি রেট, 3 কম্বাইন্ড গ্রস এনরোলমেন্ট রেশিও, 4 জিডিপি পার ক্যাপিটা। এই 4টি ইন্ডিকেটরের ভিত্তিতে তিনি 3টে ইন্ডেক্স তৈরি করেছিলেন। একটি হলো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, 2 হলো অ্যাডাল্ট লিটারেসি রেট আর কম্বাইন্ড গ্রস এনরোলমেন্ট দিয়ে এডুকেশন ইন্ডেক্স, অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর ইন্ডিকেটর দিয়ে তিনি এডুকেশন ইন্ডেক্স উপস্থাপন করেছিলেন। আর 3 নম্বর যে ইন্ডেক্স করেছিলেন সেটি হলো পার ক্যাপিটা ইনকাম ইন্ডেক্স। এবার দেখি কি পদ্ধতিতে তিনি এগুলি করেছিলেন। এই ক্ষেত্রে তিনি একটি ডাইমেনশন ইন্ডেক্স ব্যবহার করেছিলেন। ডাইমেনশন ইন্ডেক্সটির ফর্মুলা হলো অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এবার দেখো, প্রথম তিনি যেটা করেছিলেন লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এখানে কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, অর্থাৎ ডাইমেনশন ইন্ডেক্সের যে ফর্মুলা আছে সেটাই ব্যবহার করেছিলেন। দ্বিতীয় ক্ষেত্রেও একই ফর্মুলা, অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স, কম্বাইন্ড এনরোলমেন্টের ক্ষেত্রেও একই ফর্মুলা। এডুকেশন ইন্ডেক্স যখন তিনি করলেন তখন কি করলেন, অ্যাডাল্ট লিটারেসিকে 2/3 করে এই পার্টটুকু নিলেন, প্লাস কম্বাইন্ড এনরোলমেন্টের 1/3 অংশ নিলেন। এই দুটিকে যোগ করে দিয়ে তিনি এডুকেশন ইন্ডেক্স বার করলেন। এবার সিতে আমরা দেখছি ইনকাম ইন্ডেক্স। যেহেতু ইনকামের লোয়েস্ট এবং হায়েস্টের মধ্যে বিশাল একটা তফাৎ, তাই এখানে লগ অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস লগ লোয়েস্ট ভ্যালু লগ ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস লগ মিনিমাম ভ্যালু এইভাবে করা হয়েছে। এবং এক্ষেত্রে এই 3টে ইন্ডেক্স দিয়ে এ, বি এবং সি, অর্থাৎ লাইফ এক্সপেক্টেন্সি প্লাস এডুকেশন ইন্ডেক্স প্লাস ইনকাম ইন্ডেক্স, এই 3টেকে যোগ করে তাকে 3 দিয়ে ভাগ দিয়ে অর্থাৎ মিন ভ্যালু দিয়ে তিনি এইচডিআই বের করেছিলেন। এক্ষেত্রে প্রশ্ন হলো ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু কোথা থেকে পাওয়া যাবে। ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর ক্ষেত্রে একটি গোলপোস্ট তিনি ব্যবহার করেছিলেন। এই গোলপোস্টটি এখানে উপস্থাপন করা হলো। এখানে অবজার্ভ ম্যাক্সিমাম এবং অবজার্ভ মিনিমাম ভ্যালুগুলি উপস্থাপন করা হয়েছে। এবার দেখো, 1990 সাল পর্যন্ত এই পদ্ধতিতে 1990 সালে উপস্থাপিত এই পদ্ধতিটি 1990 থেকে 2010 সাল পর্যন্ত এই পদ্ধতিতে এইচডিআই নির্ণয় করা হতো। 2010 সাল থেকে নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করা হয়। এই 2010 এবং তার পরবর্তী সালগুলিতে ইন্ডিকেটর এবং ক্যালকুলেশনের পদ্ধতি দুটি পরিবর্তন করা হয়। এক্ষেত্রে দেখো যে ইন্ডিকেটরগুলি ব্যবহার করা হয়েছে সেটি হলো লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, মিন ইয়ার অফ স্কুলিং, কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স, পার ক্যাপিটা ইন্ডেক্স। এটার দিয়ে প্রথম লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স প্রথম বার করা হয়, 2 হচ্ছে এডুকেশন ইন্ডেক্স বার করা হয়, সেটা এই 3টে জিনিসের ভিত্তিতে, 4 হলো পার ক্যাপিটা ইনকাম ইন্ডেক্স। এই 3টে ইন্ডেক্স দিয়ে তারপর এইচডিআই বের করা হয়। এক্ষেত্রে দেখো, ডাইমেনশন ইন্ডেক্স আগের মতোই আছে, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এইচডিআই এর ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। এইচডিআই আগে যেমন 3টে ইন্ডেক্সকে যোগ করে 3 দিয়ে ভাগ করে গড় বার করা হয়েছিল, এখানে কিউবিক রুট দিয়ে 3টে ইন্ডেক্সকে গুণ করা হয়েছে। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব যে নতুন পদ্ধতিতে কিভাবে ক্যালকুলেশন করা হয়। প্রশ্ন হলো, আমি কেন পুরনো পদ্ধতি ব্যবহার করছি না? তোমাদের সিলেবাসে বলা আছে 2টো ডিকেডের মধ্যে কম্পেয়ার করতে। ভালো করে একটু ভেবে দেখো, যদি আমি 2টো ডিকেডের
কম্পেয়ার করি তাহলে 1990 এর সাথে 2010-এর কম্পেয়ার করতে হবে, তাহলে একটা পুরনো পদ্ধতি একটা নতুন পদ্ধতি। আর যদি 2010-এর সাথে 2020 কম্পেয়ার করি তাহলে দুটোই আমরা নতুন পদ্ধতিতে এবং একই গোলপোস্টের ভিত্তিতে একই পদ্ধতি একই মেথডোলজি অনুসরণ করে করতে পারবো। তাই আমি নতুন পদ্ধতি নিয়েই আলোচনা করছি। দেখো এই ক্ষেত্রেও একটি সমস্যা রয়েছে, সমস্যা হলো ডেটা কি ধরনের আমরা পাবো। দেখো এক্ষেত্রে আমি তোমাদের ইন্ডিয়ান টপ যে 5 স্টেট তার ডেটা এখানে উপস্থাপন করেছি। টপ 5 বললেও কিছুটা ভুল হবে, এখানে কিছু কিছু স্টেটের ডেটা অ্যাভেলেবেল না থাকার জন্য, যেমন ধরা যাক গোয়ার ডেটা বা অন্যান্য যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রয়েছে তার ডেটা সব রকম পাওয়া যায়নি। এই জন্য আমি এখানে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে তার মধ্যে যে 5টা প্রধান রাজ্য সেই 5টি রাজ্যের ডেটা দিয়ে আমি এইচডিআই ক্যালকুলেশন করেছি। এক্ষেত্রে আমরা সব 2011 সালের ডেটা নিয়েছি, কিন্তু দেখো পার ক্যাপিটা ইনকাম যদি আমরা ইউএনডিপির নিয়ম অনুযায়ী করি তাহলে ইউএনডিপির গোলপোস্ট অনুযায়ী করতে গেলে আমরা 2008 সালের ডেটা পেয়েছি। আর যদি এসডিপিপি অনুযায়ী করি তাহলে আমরা 2011-12 সালের ডেটা পেয়েছি। এখন আমরা এই যে দু ধরনের পার ক্যাপিটা ইনকাম পেলাম তার ভিত্তিতে আমাদের কিন্তু গোলপোস্টও আলাদা হবে এবং ক্যালকুলেশনের পদ্ধতিটাও আলাদা হবে। এবার আমি এখানে প্রত্যেকটা ডেটার সোর্স এখানে মেনশন করে দিয়েছি। এবার কিভাবে ক্যালকুলেশন করব সেটা বিস্তারিত এখানে দেখাচ্ছি। দেখো এখানে মেথড 1 বললাম, আমি আরেকবারও টেবিলটা দেখাই। পার ক্যাপিটা ইনকাম এক্সামের সময় এরকম দুটো ভাবে থাকবে না, পার ক্যাপিটা ইনকাম আইদার পিপিপিতে থাকবে অথবা এসডিপিপিতে থাকবে। যদি পিপিপিতে থাকে তাহলে কিভাবে ক্যালকুলেশন করবে সেটাই দেখাচ্ছি, বাদ বাকি 3টে ডেটা কিন্তু একই রকম ভাবেই থাকবে। এবার এক্ষেত্রে আমি ইউএনডিপির যে গোল পোস্ট সেটা অনুসরণ যদি করি তাহলে এখানে দেখো আমি ইউএনডিপির প্রকাশিত এই পেপার থেকে আমি গোল পোস্টটি নিয়েছি। আমি সোর্সটা এখানে ডিটেল দিয়ে দিয়েছি, তোমরা এটা নেটেও পেয়ে যাবে। এই গোল পোস্টের ভিত্তিতে অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ভ্যালু এখানে উপস্থাপন করা হয়েছে তার ভিত্তিতে আমরা কিভাবে কাজটি করব একটু দেখি। প্রথম আমরা একটি ওয়ার্কশিট করব। এই ওয়ার্কশিটে ফার্স্ট থাকবে ইনকাম ইন্ডেক্স, সেকেন্ড থাকবে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, তারপর থাকবে মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স, তারপর স্কুল লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। তা এই দুটো দিয়ে আমরা কি বের করবো? এডুকেশন ইন্ডেক্স। একদম লাস্টে আসবে এইচডিআই। যদি তুমি এডুকেশন ইন্ডেক্স আগে করো বা তুমি যদি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স আগে করো এইগুলিতে কোনো সমস্যা কিছু নেই, কিন্তু এডুকেশন 3টিকে পাশাপাশি রাখবে। এবার আমরা প্রথম ইনকাম ইন্ডেক্স করছি। ইনকাম ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা ফর্মুলা ছিল লগ অ্যাকচুয়াল ইনকাম মাইনাস লগ লোয়েস্ট ইনকাম, লগ ম্যাক্সিমাম ইনকাম মাইনাস লগ মিনিমাম ইনকাম। দেখো অ্যাকচুয়াল ইনকাম আমরা কোথা থেকে পাবো? ডেটা টেবিল থেকে পেয়েছি। এই যে ডেটা টেবিলটা আমাদের একটু আগে আমরা দেখলাম, এই ডেটা টেবিল থেকে আমরা অ্যাকচুয়াল ইনকামটা নিয়েছি। এবার লগ ম্যাক্সিমাম ইনকাম মিনিমাম ইনকামের এই যে ভ্যালুটা, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা আমরা গোলপোস্ট থেকে নিয়েছি। দেখো গোলপোস্টে যে ম্যাক্সিমাম আর মিনিমাম এই ভ্যালু দুটি দিয়ে আমরা ওখানে বসিয়েছি মান। স্বভাবতই এখানেও লোয়েস্ট ইনকামও এটা আর এটা একই হবে। এবার আমরা এটা ক্যালকুলেটরে করার পরে এই ভ্যালুটি পেলাম। এটি অন্যভাবেও করা যেতে পারে। আমরা যে ন্যাচারাল লগ, তোমার ক্যালকুলেটরে দেখবে যে লগ বাটন আছে আর এলএন বলে একটা বাটন রয়েছে, ওটা দিয়েও তুমি করতে পারো, ন্যাচারাল লগ বাটন। এটা দিয়ে তুমি যদি করো তাহলে এলএন অ্যাকচুয়াল ইনকাম মাইনাস এলএন লোয়েস্ট ইনকাম, এলএন ম্যাক্সিমাম ইনকাম মাইনাস এলএন মিনিমাম ইনকাম, এটা দিয়েও যদি করো একই মান তোমরা পাবে। তো কোনো কলেজে হয়তো লগ দিয়ে করেছে, কোথাও এলএন দিয়ে করেছে, যেটাই করাবে তুমি সেটা করলেই হবে, কারণ একই রকম মান পাবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। এবার ওয়ার্কশিটে আমরা কি করলাম? ইনকাম ইন্ডেক্সের ভ্যালুটা কেরলের ক্ষেত্রে বসিয়ে দিলাম, আমরা যেহেতু কেরলের এক্সাম্পল দেখাচ্ছিলাম।
এবার আমরা আসছি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স। এক্ষেত্রেও আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা আমরা ডেটা টেবিল থেকে একটু দেখে নিই। কেরলের লাইফ এক্সপেক্টেন্সি 74.8। এবার একই সাথে আমরা দেখে নেব এটার ম্যাক্সিমাম মিনিমাম গোল পোস্টে কত আছে, 83.2 আর 20। এবার আমরা এটা টেবিলে বসাবো। 74.8 মাইনাস 20, 83.2 মাইনাস 20 বসিয়ে আমরা এই মানটি পেলাম। এবার এটাকে আমরা টেবিলে বসালাম। মিন ইয়ার অফ স্কুলিং ঠিক একইভাবে আমরা এটা বার করলাম। এরপর এটাকেও টেবিলে বসালাম। স্কুল লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স একই পদ্ধতিতে বসালাম, এইখানে বসিয়ে দিলাম। এবার আমরা এডুকেশন ইন্ডেক্সটা কিভাবে করব দেখো। এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে এই জায়গাটা একটু সতর্কতার সাথে করবে, কারণ এটা কিন্তু মেথড 2তে একটু আলাদা পদ্ধতিতে করা হবে, এখানে একটু আলাদা পদ্ধতি। এখানে দেখো এডুকেশন ইন্ডেক্সের ফর্মুলা রুট ওভার ওই যে দুটো ইন্ডেক্স আমরা পেয়েছি, মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স যেটা আমরা একটু আগেই দেখালাম, যে মিন ইয়ার অফ স্কুলিং ইন্ডেক্স আর স্কুল লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এই দুটোকে আমরা গুণ করে তার উপর রুট বসিয়েছি। অর্থাৎ পুরোটা কিন্তু তোমাকে ক্যালকুলেটরের ব্র্যাকেটের সাহায্য নিতে হবে বাই কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স। কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স আমরা কোথা থেকে পেলাম, এই যে দেখো এখানে আমাদের গোল পোস্টে কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স দেওয়া ছিল, এই ভ্যালুটা আমাদের কাজে লাগছে এখানে। এই ভ্যালুটা বসিয়ে আমরা কত পেলাম, 0.696। তার ভিত্তিতে আমরা এখানে এডুকেশন ইন্ডেক্স বসিয়ে দিলাম। এবার আমরা এইচডিআই বার করবো। এইচডিআই ফর্মুলা কি, এইচডিআই ফর্মুলা হলো কিউবিক রুট ইনকাম ইন্ডেক্স, লাইফ ইন্ডেক্স আর এডুকেশন ইন্ডেক্স। তো কিউবিক রুট দিয়ে আমরা এই তিনটে জিনিসকে যখনই করলে আমরা ভ্যালু পেলাম কত, 0.686। এবার সব ক্যালকুলেশনগুলি আমরা একই ফর্মুলায় বের করলাম, করে এখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার বাদ বাকিগুলো সব বসালাম। বসানোর পর যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা 1। এখানে যদিও 1 2 3 4 5 পর রয়েছে, কিন্তু এক্সামের সময় কিন্তু এমন হতেই পারে 1-এর পর হয়তো 4 এলো, তুমি সেই এইচডিআই এর ভ্যালু দেখে এই র্যাঙ্কিংটা পাশে বসিয়ে দেবে। এবার আমরা এটা ড্রয়িং করব। ড্রয়িং এর জন্য সহজ পদ্ধতি, বার গ্রাফ করতে হবে। বার গ্রাফের নিচে স্টেটগুলো রাখলে, বাদিকে এইচডিআই ভ্যালুগুলি রাখলে 0.1 করে নিতে পারো, বা যেমন খুশি স্কেল নিতে পারো, নিয়ে এটাকে প্রত্যেকটা স্টেটের ভ্যালুগুলির ভিত্তিতে বার গ্রাফ করে একটা ইন্টারপ্রিটেশন করবে। এবার আমি সেকেন্ড মেথডে যাব, যেখানে আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট পার ক্যাপিটা অ্যাট কনস্ট্যান্ট প্রাইস এসডিপিপি এটা দেওয়া আছে। এটার ক্ষেত্রে দেখো গোল পোস্ট আমরা এইভাবে ব্যবহার করছি, এর সোর্স আমি দিলাম। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি আছে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং আছে, মিন ইয়ার অফ স্কুলিং আছে, কিন্তু এখানে কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স দেওয়া নেই। অর্থাৎ এখানে এডুকেশন ইন্ডেক্সের ক্যালকুলেশনটা কিন্তু আলাদা পদ্ধতিতে হবে। এবার আমরা দেখি কিভাবে ক্যালকুলেশন করব। গোল পোস্টটিও আলাদা এবং এডুকেশন ইন্ডেক্সের ক্যালকুলেশনটাও আলাদা। এবার প্রথম ইনকাম ইন্ডেক্সের ফর্মুলাতে এলাম। ইনকাম ইন্ডেক্সে আমরা আগের মতোই করলাম, শুধু ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা গোল পোস্টে যেহেতু চেঞ্জ হয়েছে তাই করলাম। এখানেও লগ দিয়ে করতে পারো, ন্যাচারাল লগ দিয়েও করতে পারো। এবার দেখো এটা বসিয়ে দিলাম। তারপর লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স আগের মতোই করলাম। এরপর আমরা মিন ইয়ার অফ স্কুলিং এটাও আগের পদ্ধতিতে করলাম। তারপর স্কুল লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স এটাও আগের পদ্ধতিতে করলাম, করে বসালাম। এবার আমরা এডুকেশন ইন্ডেক্স কিভাবে করব দেখো। এডুকেশন ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা রুট ব্যবহার করিনি এবং কম্বাইন্ড এডুকেশন ইন্ডেক্স এখানে নেই, সেহেতু আমাদের এখানে ওই যে দুটো ইন্ডেক্স সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে, অর্থাৎ এটা আমরা মিন করে কিন্তু এডুকেশন ইন্ডেক্সটি এখানে বার করছি। এই জায়গাটুকু আগের থেকে এখানে আলাদা। এবার এডুকেশন ইন্ডেক্স করলাম, করার পর এইচডিআই বের করার পদ্ধতি একদম দেখো, কিউবিক রুট ইনকাম ইন্ডেক্স, লাইফ ইন্ডেক্স আর হচ্ছে এডুকেশন ইন্ডেক্স, এই তিনটি ইন্ডেক্সের ভ্যালুগুলি বসে কিউবিক রুট করে ঠিক আগের মতোই করলাম।
করার পর এবার আমরা টেবিলে মান বসালাম। একই পদ্ধতিতে মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা সব করলাম, করে র্যাঙ্কগুলি এখানে বসালাম। এবার আগের মতোই এই তথ্য দিয়েও আমরা বার গ্রাফ করলাম। তাহলে এইচডিআই বের করার পদ্ধতি তোমরা আশা করি বুঝতে পারলে। কোনো অসুবিধা থাকলে, কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার আমরা দেখব 2020 সালের জন্য কি করব। আমরা 2020 সালের জন্য একই ডেটা, শুধুমাত্র আমাদের এখানে গোলপোস্ট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই প্রত্যেকটা গোলপোস্ট তোমরা কিন্তু মাথায় রেখো, পরীক্ষাতে গোলপোস্ট না থাকলে তোমরা এই গোলপোস্টগুলি ব্যবহার করতে পারো। আর যদি পরীক্ষাতে আলাদাভাবে গোলপোস্ট দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই, তোমরা সেখান থেকে দেখে গোলপোস্ট ব্যবহার করতে পারবে। এখানে আমি কিছু ডেটা তোমাদেরকে দিলাম, এটা কিন্তু 2010 সালের জন্য, 2011 সালের জন্য এই এইচডিআই এর ক্যালকুলেশন করার জন্য এই ডেটাটি পেয়েছি আমি ইউএনডিপি থেকে, সেটি তোমাদেরকে দিলাম। যদি তোমরা সবগুলি স্টেটের ক্যালকুলেশন করতে চাও করতে পারো। এবং তার ভিত্তিতে আমি একটি ম্যাপ দেখালাম, এইভাবে ম্যাপিংও করা যেতে পারে করোপ্লে, যদিও এখানে বারগ্রাফও করা যেতে পারে। আর এটা 2020 সালের ডেটার ভিত্তিতে উপস্থাপন করা হলো। এখানে আমি আর তোমাদের আলাদা ক্যালকুলেশন করে দেখালাম না, দুটো ডিকেডের মধ্যে যে কম্প্যারিজন সেটা এইভাবে বারগ্রাফে দেখানো যেতে পারে কম্প্যারিজনের জন্য। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে। 2020 সাল আর আমি আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখালাম না, যেহেতু পদ্ধতিটা একই, ডেটা দিলে তোমরা একইভাবে করতে পারো। সেক্ষেত্রে শুধু একটাই চেঞ্জ হতে পারে, সেটা হলো বারগ্রাফের ক্ষেত্রে যেহেতু কম্প্যারিজন করতে বলেছে, তাই তোমরা 2010 সাল এবং 2020 সালের ডেটাকে কম্পারেটিভ বারগ্রাফের ভিত্তিতে উপস্থাপন করতে পারো। আশা করি তোমরা বিষয়টি বিস্তারিত বুঝতে পারলে। যদি কোনো সমস্যা থাকে তাহলে জানাবে। আর যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালোভাবে পরীক্ষা দিও। আর কোন বিষয়ে তোমাদের ভিডিওর প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।